ট্রাক দাঁড়াবানি মিথ্যে মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক এবং সমস্ত সাংবাদিকদের স্বাধীনতার জন্যে আমরা সরকারের কাছে দাবি জানাই যে সংবাদকর্মী হিসেবে আমরা যেন আমাদের মতো সংবাদ সংগ্রহ এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রদর্শন করতে পারি। এর জন্য আমাদের সহায়তা কামনা করছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ। সত্য কখনো চাপা থাকে না। আজকে সত্য কথা বলার জন্য একটা সাংবাদিকের হয়রানি করা হচ্ছে। এদের এই হয়রানির প্রতিবাদ হিসেবে আমরা এখানে মানববন্ধনে এসেছি। আমাদের বেনাপোল স্থল বন্দর দিয়ে হাজার হাজার কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে সরকার। এই সরকারি ডেভেলপমেন্টে এই সরকারি কাজ করতে যে এসে আমাদের এই বন্দরের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা তাদের ব্যক্তি স্বার্থে এই দেশকে অচল করার জন্য হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। আমরা তার আয়নায় মুখ দেখাই দেওয়াতে আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই মিথ্যা মামলা যারা এন্ট্রি করেছেন, যারা এই মিথ্যা মামলার পক্ষ নিয়েছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করুন এবং এই বেনাপোলটাকে সুসজ্জিত করার জন্য দুর্নীতি থেকে বেরিয়ে আসুন, নয়তো আপনাদের একদিন এই রাজপথে পরিণত হবে খারাপ, বিভৎস খারাপের দিকে যাবে। আপনারা সবাই একসাথে আওয়াজ তুলুন। বেনাপোল সাংবাদিক ঐক্য পরিষদ একসাথে আওয়াজ তুলুন। দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতি জিরো টলারেন্স করতে হবে, দেশকে গড়তে হবে এবং সাংবাদিক হয়রানি থেকে বন্ধ করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও স্থল কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান ও বেনাপোল স্থল বন্দরের সাবেক পরিচালক রিজাউল করিমের নীল নকশায় অনিয়ম বেনাপোল স্থল বন্দরের উন্নয়ন প্রকল্পের অনিয়ম দুর্নীতির খবর প্রকাশ করায় তারা পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের এই সহকর্মীর বিরুদ্ধে আনিত মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এ পর্যায়ে আজকে আমাদের যে প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভায় বেনাপোল একতা প্রেস ক্লাবের সুযোগ্য সভাপতি ওহিদুল ইসলাম আমাদের সহকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবে। তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই যে আমলারা দেশের দেশ যুক্তরাজ বাংলাদেশ একটা বৃহত্তম পোর্ট স্থল বন্দর, এই পোর্ট থেকে হাজার হাজার বিলিয়ন ডলার বাংলাদেশ সরকার রাজস্ব পেয়ে থাকে। সেই পোর্ট থেকে যে কিছু দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা তারা আমাদের এই দেশের অর্থনৈতিক দিক থেকে সব মানে যত ইনকাম সোর্স সব লুট করে নিয়ে পাচার করে দিচ্ছে, দেশকে পঙ্গু করে দিচ্ছে। এই বিষয়ে আমরা একসাথে আমরা যে সাংবাদিকবৃন্দ আসছি তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানার জন্য নিন্দা জানাচ্ছি আমরা। যাই হোক,